আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিয়ানাস ফ্যাশন। আজকে আমি 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য এই সুন্দর মেক্সি কাটিং ফ্রকটি তৈরি করে দেখাবো। এখানে আমি অল্প একটু লেস ব্যবহার করেছি। এই জামাটা কাটিং এবং সেলাই সবই শেয়ার করব। প্রথমে আমি জামাটা কাটিং করে নেব। এখানে 4 ভাঁজ কাপড় আছে। কাপড়টা লম্বায় আছে এখানে 14 ইঞ্চি এবং পাশে আছে 11 ইঞ্চি এবং বডির পার্টটা লম্বা হবে 5 আর জামার লম্বা হবে টোটাল 18 ইঞ্চি। এবার বডির পার্টটা কাটবো। এখানেও 4 ভাঁজ কাপড় আছে। এখানে লম্বা আছে 6 ইঞ্চি এবং পাশে আছে 7 ইঞ্চি। এবার গলার জন্য 2 ইঞ্চি এবং গলার পর শোল্ডার 2 ইঞ্চি এবং আর্ম হোল মেপে নিচ্ছি 4.5 ইঞ্চি আর বডি মেপে নিচ্ছি 6 ইঞ্চিতে। এরপর আর্ম হোলে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপর নিচেও একটুখানি রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি। এই তো জামাটা কাটিং করা শেষ। এবার চলে আসলাম সেলাইয়ে। তো এখানে বডির পার্ট একটা নিয়ে নিয়েছি। এখানে সামনের পার্টটার গলা কাটবো ডিপ 3 ইঞ্চি এবং পাশে 2 ইঞ্চিতে কেটে নিচ্ছি। এরপর পিছনের পার্টের গলা ডিপ নিচ্ছি 2 ইঞ্চি এবং পাশে তো 2 ইঞ্চি আছেই। এরপর পিছনের পার্টেও গোল গলা দিয়ে নিয়েছি। এরপর পিছনের পার্টে আমি বুতাম পট্টি লাগাবো, তাই মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে এভাবে উপরে বসিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দিয়ে এভাবে ভিতরের দিকে নিয়ে ভাঁজ করে এখানে একটা সেলাই দিয়ে আটকে নিব। এই পাশটাতে বুতাম ঘর হবে। এরপর আরেক পাশের উল্টা পাশ থেকে আরেকটা কাপড় পট্টির মতন করে দিয়ে নিচ্ছি। এই পাশটাতে বুতাম বসবে। তো এখানে পট্টির মতো দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। তারপর দুইটা পার্ট একসাথে জয়েন করে নিব। এরপর দুই পার্ট একসাথে করে নিয়ে তারপরে শোল্ডারটা সেলাই করে নেব। এরপর কুচি দিব। নিচের পার্টটা কিন্তু কাপড় একটু কম ছিল, তো কুচি আমি মাঝখানে দিব। মাঝখানে কয়েকটা কুচি দিয়ে দিব। তো মাঝখানে এভাবে যতটা কুচি হয় সে পরিমাণ কুচি আমি দিয়ে নিচ্ছি। এই তো মাঝখানে বেশ কয়েকটাই কুচি হয়েছে। এরপর আরেক পার্টেরও কুচি দিয়ে নিব। একইভাবে কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি। একদম ছোট বাচ্চাদের জন্য এই হালকা কুচি হলেই ভালো হয় জামাগুলা। তো এরপর কুচি দেওয়ার পর আমি একটা চাপ সেলাই দিয়ে নিব পিছনের পার্টে। এবার সামনের পার্টে অল্প অল্প একটু লেস দিব আমি। এখানে আমি একটা সাদা লেস নিয়ে নিয়েছি। তো সামনের পার্টের বডির অংশটাতে যেই 12 ইঞ্চি বডি আমি নিয়েছি, তো এই 12 ইঞ্চি লেস নিয়ে একটা লেসের এক পাশ দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর লেসটা আরেক পাশেও সেলাই দিয়ে আটকে নিব। লেস দেওয়াতে কিন্তু ফ্রকটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে। এরপর এরপর হাতায় পাইপিং করব। তো আমি এখানে সাদা একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাতে কিন্তু এইভাবে বাঁকা করে কাটতে হবে। পাইপিংয়ের কাপড় অবশ্যই বাঁকা করে কাটবেন, তাহলে পাইপিং খুব সুন্দর হবে। তো পাইপিংটার কাপড়টা আমি এভাবে কেটে জামাটার উল্টা পাশ থেকে পাইপিংটাকে এভাবে বসিয়ে উপর দিয়ে একটা সেলাই দিচ্ছি। এরপর এই পাইপিংয়ের অংশটাতে পুরো অংশটাতে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে তারপরে পাইপিংটাকে এভাবে সুন্দর করে সমান করে সামনের পার্টে এনে কর্নার দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। পাইপিংটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো এইভাবে আমি আরেক পার্টেও আরেক হাতাতেও পাইপিংটা করে নিব। এরপর গলাতেও আমি পাইপিং করব। তো পাইপিং এখানে একটু কিছু কাপড় আমি একসাথে জোড়া দিয়ে নিয়েছি গলার অংশটা যতটুকু কাপড় লাগবে। তো পাইপিংটা কিন্তু অবশ্যই উল্টা পাশ থেকে শুরু করতে হবে। উল্টা পাশ থেকে শুরু করে তারপরে সামনের পাশটাতে পাইপিংটা আটকে নিতে হবে। তো গলাতেও আমি হাতা যেভাবে পাইপিং করেছি সেম ওয়েতে গলাতেও পাইপিং করে নেব। আপনারা হাতার পাইপিংটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি পাইপিংটা করেছি। তো সেভাবেই আপনারা গলাতেও পাইপিং করে নেবেন, ঠিক আছে। এখানেও ছোট ছোট করে পুরো অংশটাতে একটু পর পর কেটে নিচ্ছি। এরপর সামনের পার্টে নিয়ে এসে আবারও কর্নার দিয়ে সেলাই করে আটকে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে পাইপিংটা করবেন, তাহলে কিন্তু পাইপিংটা বেশি সুন্দর হবে। এই তো আমার পাইপিংটা দেওয়া শেষ। পাইপিং দেওয়ার পর কিন্তু জামাটা খুব সুন্দর লাগছে। এরপর আমি বডিটা মেপে নিচ্ছি। আমি বডি দেবো 11.5 ইঞ্চি। এটা আমি 1.5 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। আর মেক্সি কাটিং জামাগুলোতে বডি একটু কম দিতে হয়। তো বডিটা আমি দুই পাশ থেকে মেপে নিয়ে সেলাই করে নিয়েছি।
এরপর নিচের অংশটা চিকন করে ভেঙে নিব। তো আমি এই জামার লম্বাটা 18 ইঞ্চি রেখেছি। এরপর বাকি কাপড়টা দিয়ে একদম চিকন করে জামাটা নিচে ভেঙে নিয়েছি। তো নিচের পুরোটা অংশ এভাবে সেলাই করে নিতে হবে, ঠিক আছে? এরপরে তৈরি হয়ে গেল সুন্দর বেবি ফ্রকটি। এই ফ্রকটি কিন্তু লেস ব্যবহার করার কারণে আরও বেশি সুন্দর লাগছে। তো বাচ্চাদের জন্য এরকম অল্প কাপড় দিয়ে সুন্দর সুন্দর ফ্রক তৈরি করে দেওয়া যায়। এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।